ওগো দয়াময় রহমান রহিম, তোমায় স্মরণ করি, তোমার নাম সদা জাগে প্রাণে, আমি তোমারই নামেতে মরি। ওগো দয়াময় রহমান রহিম, তোমায় স্মরণ করি, তোমার নাম সদা জাগে প্রাণে, আমি তোমারই নামেতে মরি। কোন সে মোকামে রেখেছিলে তুমি শূন্য দেহ প্রাণ, মায়ের পেটে কৌশল করে আনিলে দয়াবান। তোমার দয়ার দানেতে প্রভু এসেছি দুনিয়া পরে, মায়ের কোলে তুলে দিলে তুমি আদর আর মমতা ভরে। জ্ঞান বিবেক কিছুই ছিল না, শুধু কান্না সার, অভাব যত না যা ছিল মোদের জ্ঞাত করেছো তুমি মার। বিবেক বুদ্ধি কিছুই ছিল না, মুখেতে দিলে হাসি, জননী যারা কোলে নিল তারা বড়ই ভালোবাসি। হাত দুখানা দিয়েছ প্রভু খাবার মুখে তুলি, সুবিধার মতো ধরার জন্য গড়েছ আঙ্গুলগুলি। পা দুখানা দিয়েছ প্রভু চলিবার তরে, তাই আজীবন মোরা হাটিয়া চলি, ক্ষয় ক্ষতি হয় নাই। বাক্য বলিতে জবান দিয়েছ, বুঝিয়া খাইতে স্বাদ, তোমার জিকিরে থাকে নাই জবান, মোদের কত অপরাধ। উপস্থিত দেখি যে একটা হ্যান্ডবিল গুলো সুজাপুর যুবক বিন্দু কর্তৃক আয়োজিত দিনী ইসলামী সভার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় জনাব সাইফুদ্দিন সাহেব, উপস্থিত আছেন সম্মানিত ওলামাই কেরাম, সম্মানিত আইম্মাই কেরাম, সম্মানিত মুআজ্জিনে এজাম, সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন স্মৃতিভাজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তরাড়ালের পর্দানাসীনা মা ও বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আজকের সন্ধ্যায় তেনারি বাণী শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসায় তেনার শেখানো ভাষায় সেজদা অবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা কি আল্লাহর উপরে রেগে আছেন না আল্লাহর উপরে নারাজ আছেন? আল্লাহর প্রশংসা নিতে এত কঞ্জুসি কেন? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন
কত সুন্দর করে বানিয়েছেন। শুধু বানিয়ে দেন নাই, আমাদের যাবতীয় প্রয়োজন সব কিছু তিনি পূরণ করেছেন। সে আল্লাহ আমাদেরকে সব কিছু দেন, বিনিময় কিছু চান না, শুধু চান আমরা তার প্রশংসা করব। আরও একবার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনি পৃথিবীর মাটিতে আসার পর মারামারি ফাটাফাটিকে উৎখাত করেছিলেন, স্বৈরাচারী কালোবাজারি দোনাম্বারির বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনমন ধন্য, জগতীয় মন্য, স্বনাম ধন্য, মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয়সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে তবিবে লবিবে মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আল হাজ্জের 22 নম্বর সূরা, পবিত্র কোরআনের প্রথমকার 3টে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে সহি সনাদে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, হয়তোবা জলসা কমিটি বলেছিলেন আমি ভুলে গিয়েছিলাম, এমনটা হবে। আমি স্টেজে আসার পর সভাপতি সাহেব যখন বললেন, তখন আমার মনে পড়ল যে ওই বিষয়টা আলোচনা করতে হবে। আমি অন্য একটা কিছু ভেবে এসেছিলাম, আলোচনা করব বলে মন মানসিকতা ছিল, প্রস্তুতি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, জলসা কমিটির ভাইয়েরা আমাকে যে বিষয়টা দিয়েছেন আলামত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের পূর্ব লক্ষণসমূহ, ইনশাল্লাহ আমি ওই বিষয়টা যেহেতু হ্যান্ডবিলে লেখা হয়েছে, প্রস্তুতি ছাড়াই আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে দু একটি কথা বলে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না ভাই। এই যে লাইটগুলা জ্বালিয়ে রেখেছে আমাদেরকে বিপদে রেখেছে, মহা বিপদ। তো অনুরোধ করব যদি সম্ভব হয় একটা জ্বালান, দুটাকে লিভান, বা এইটা আর ওটাকে জ্বালান, সামনেকারটাকে লিভান। এই যে ভাই এমনভাবে বসিয়ে রেখেছেন, এখানে একেবারে বড় বিপদের মধ্যে বসে আছে এমনটা মনে হচ্ছে। এটা লিভিয়ে দেন, এ দুটো চলুক, এ দুটো তো যে লাইট দিবে এটাই প্রজেক্টরে দেখতে পাবে। দয়া করে একটু লিভান ভাই সামনেকারটা। যদি আপনাদেরকে দেখতে না পাই বলতে ভালো লাগবে, চোখের সামনে মুসিবত পড়ে আছে এমন মনে হচ্ছে। একটু চেষ্টা করেন ভাই। ভাইজান মাইক যেটা নিয়ে এসেছে জলসা কমিটি, আর কি করবেন, বক্তার বক্তব্য ভালো হয় দুটা কারণে। 1 নাম্বার হচ্ছে স্টেজ বেটার, 2 নাম্বার লাগবে মাইক বেটার। তো যে মাইক নিয়ে এসেছেন আর কি করবেন, আলহামদুলিল্লাহ এটাই। আমি খুব কষ্ট করে আপনার সামনে বলবো, আপনি মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত ভাইরা, এখানে আলোচনা সভা করা হয়েছে কোরআন হাদিসের মাহফিল। দুঃখের বিষয় হলো গুটি কয়েক লোক সামনে বসে আছেন, আর এর চাইতে 2 গুণা 3 গুণা মানুষ দোকানে আছে, জিলেপি আলার কাছে, ঝালবড়া পেঁয়াজি আলার কাছে আছে। আমি দেখলাম এখান থেকে আসতে গিয়ে, এর চাইতে আরও ডাবল 3 ডাবল হবে। দুঃখের বিষয় হলো যদি আজকে এটা জলসার স্টেজ না হয়ে পঞ্চরাসের স্টেজ হতো, বুগি বুগি ডান্স, ব্রেক ডান্স, টেবিল ডান্সের স্টেজ হতো, আর সেখানে আমাদের মতো আমি শামীম আখতার হাক্কানি, সিরাজুল ইসলাম সালাফি, হান্নান রহিমি, এদেরকে না ডেকে শাহরুখ খানকে যদি ডাকা হতো, সলমান খান, আমির খান, জায়েদ খান, ফারদিন খান, মিঠুন বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওয়াল, ববি দেওয়াল, অক্ষয় কুমার, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, রিতেশ দেশ, করিনা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, প্রীতি জিন্টা, আছে না এগুলো? আরে কথা বলেন, আছে না? যদি এগুলাকে ডাকা হতো
আর একের পর এক উঠতো স্টেজে, কেউ বিরা পরে, কেউ ছায়া পরে, কেউ আবার না পরে নাচতো। তো বলেন এই মানুষগুলা কি দোকানে থাকতো না এখানে ভিড় জমাতো? কোনটা করতো? কথা বলে না, কোনটা করতো গো? এখানে ভিড় জমাতো। এত পরিমাণে এখানে ভিড় হতো, জলসা কমিটি বা ওই কমিটির লোকদেরকে সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখতে হতো, কোথাও তাদের উপরে হামলা না হয়। তো এরা কত বড় কপাল পোড়া, কত বড় হতভাগা দেখেন। কোরআন হাদিসের মাহফিলকে বুড়ো আঙ্গুল দেখে জিলেপি আলার সঙ্গে টাইম ব্যয় করছে। এদের উদ্দেশ্যে একটা কথা বলবো। কথাটা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, মহান আল্লাহ বলেন, হাদিসটা আল্লাহর নবী থেকে যাচ্ছে কোথায়? আল্লাহর দিকে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া ইবনু আদম, যারা মেলা খেলায় ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে আসেন, তাদেরকে বলছি। মহান আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, লাউ আতাইতানি শাইলাম লাউ ইয়াদাকা গেনান ওয়া আশুদ্দ ফাকরা। মহান আল্লাহ বলছেন, হে আদমের সন্তানেরা, আমার জন্য যদি তুমি সময় ব্যয় করো তো আমি আল্লাহ তোমার দুইখানা কাজ করে দেব। কয়খানা গো? দুখানা কাজ করে দেব। নাম্বার 1, আল্লাহ বলছেন, লাম লাও ইয়াদাকা গেনান, আমি তোমার হাতে, পকেটে, বাড়িতে টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ একটা কাজ করেন, ধনী বানান। নাম্বার 2, ওয়া আশুদ্দু ফাকরা, তোমার দারিদ্রতা আমি বন্ধ করব। আল্লাহকে সময় দিলে আল্লাহ এই দুটা কাজ করেন, একটা ধনী বানান আর একটা দারিদ্রতা বন্ধ করে দেন। বন্ধুরা আমার, পৃথিবীর মাটিতে মানুষের এই দুইটা ঘাটতি কখনো পূরণ হয় না। একটা মানুষ কখনো নিজেকে ধনী মনে করতে পারে না, আর একটা মানুষ কখনো নিজেকে অভাবমুক্ত মনে করতে পারে না। একটা মানুষের অনেক দিয়েছে আল্লাহ, লাখো টাকার মালিক, জিজ্ঞাসা করেন, ভাই তোমার তো এত টাকা রয়েছে ব্যাংকে, তোমার কি আর কিছু লাগবে? তখন সে আপনাকে উত্তর দেবে যে এর চাইতে কবে ডবল হবে আমি তার পিছনে দৌড়াচ্ছি। একটা মানুষের 10টা বাঁশ আছে, রাস্তায় চলে, জিজ্ঞাসা করেন যে আর কি তোমার লাগবে ভাই, তখন সে বলবে কবে 20খানা বাঁশ হবে তার পিছনে দৌড়াচ্ছি। বলবে না? এটা হচ্ছে মানুষকে আল্লাহ এমন করেই সৃষ্টি করেছেন। মানুষ নিজেকে অভাবমুক্ত মনে করতে পারে না, মানুষ নিজেকে ধনী মনে করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও আদমের সন্তানেরা, আমার জন্য একটুকু সময় দাও, আমি আল্লাহ তোমাকে ধনী বানাবো, তোমার দারিদ্রতা আমি আল্লাহ বন্ধ করে দেব। এরপরে তিনি বলেন, ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না ব্যয় করো। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে আমরা যে সময়টা ব্যয় করব এটা আল্লাহর রাস্তায় ব্যয় করব, তাই না ভাই? আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না ব্যয় করো। কোরআন হাদিসের আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখে মেহমানকে নিয়ে, বিয়াইকে নিয়ে, জামাইকে নিয়ে, কুটুমকে নিয়ে বাড়িতে থাকো, যদি জিলেপি আলার সঙ্গে মেলা খেলাতে ঘুরে বেড়াও, ফাইল্লাম তাফআল, আমার জন্য যদি সময় না দাও, আমি আল্লাহ তোমার দুইটা কাজ করব। নাম্বার 1 কাজ, লামলাও ইয়াদাকা শুগলান, আমি তোমাকে ব্যস্ত বানিয়ে দেব। ওয়ালাম আশুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ বন্ধ করব না। আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ ব্যস্ত বানান। পৃথিবীর মাটিতে এমন অনেক মানুষ আছে, দেখবেন খুব ব্যস্ত, এত পরিমাণে ব্যস্ত, সারা দিন দোকানদারি করলো, রাতে বাড়িতে আসলো, বিবি কথা বলছে, সময় নেই কথা বলার, বাচ্চাটা আব্বু আব্বু করে পিছনে পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছে, সময় নেই কথা বলার, পায়খানা ফিরতে বসে ক্যালকুলেটর দাবাচ্ছে, হিসাব মিলেনি দোকানের। আল্লাহকে ব্যস্ত বানিয়েছেন। দেখবেন একবার রেল স্টেশনে দাঁড়িয়ে, একবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, কি জি কোথা যাচ্ছেন?
তো জি ব্যাঙ্গোলারে যাচ্ছি। আর একদিন দেখছেন কি জি কোথায় যাচ্ছেন? জি ভ্যালোরে যাচ্ছি। কি হয়েছে বলেন না? পেটের ভিতরে কিছু যেন হয়েছে, ডাক্তারের রোগ খুঁজে পাচ্ছে না। আল্লাহর জন্য বেটা সময় দেয়নি বলে আল্লাহ ওকে বাঁশে আর টেনে দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। যার জন্য একটু সময় দেন। এবং আল্লাহ দারিদ্রতা বন্ধ করবেন না। লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরেও ফকিরের মতো জিন্দগি যাপন করবেন। এই যা বাড়ি যা। আরে জালসা কমিটির ভাইরা কোথায়? যারা ব্যাস ঝুলিয়ে বেড়াচ্ছেন বাচ্চারা সামনে কেন? এদেরকে বসান, না হলে এদেরকে ঢুকতে দেবেন না। পরিবেশ নষ্ট করবেন না। এটা কোরআন হাদিসের মাহফিল, এর একটা আদব রয়েছে। যদি আল্লাহর জন্য সময় না দেন আল্লাহ ফকির বানিয়ে দেবেন। লাখো টাকার মালিক হয়েও ফকিরের মতো জিন্দেগি যাপন করতে হবে। এমন অনেক মানুষ আছে কোটিপতি জিন্দেগি যাপন করছে ফকিরের মতো। করে না? করে কি করে না গো? ফকিরের মতো জিন্দেগি যাপন করছে। বাড়িতে কিনেছে 20 লাখ টাকা দিয়ে খাট, এত নরম বিছানা বিদেশ থেকে নিয়ে এসেছে, টাকার তো অভাব নেই। তো খাটের কাছে গিয়ে হাত দিয়ে দেখছে নরম, বিরাট নরম। হাত দিতেই 1 ফিট ভিতরে ঢুকে যাচ্ছে, এত নরম বিছানা। ওই নরম বিছানাতে হাত দিচ্ছে আর বলছে ডাক্তারে তো বলেছে নরম বিছানায় শোয়া যাবে না। কি করলো? ওর 20 লাখ টাকা দামের খাট পড়েই থাকলো, চাদরটাকে বিছিয়ে মেঝেতে পড়ে থাকলো। এমন লোক আছে না গো? ওর বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, রান্না হচ্ছে ফ্রাইড রাইস, রান্না হচ্ছে ভিআইপি ভিআইপি খাবার, এত সুন্দর সেন্ট নাকে এসে লাগছে, বাঁশ এত সুন্দর, পাগল হয়ে যাচ্ছে, খেতে মন চাচ্ছে। কিন্তু হাইরে বেচারা, ওর খাবার ফকিরে খায়, বাড়ির কাজ করা লোকটাতে খায়, বাড়ির সবাই খায়, ওর টাকা দিয়ে তৈরি করা খাবার। ও যখন খেতে বসেছে, পাতে আপনার থালাতে প্লেটে 1 মুঠো সাদা ভাত, ওতে শুধু একটা সবজি রয়েছে, না আছে ঝাল না আছে লবণ, ওটা দিয়ে খেতে হবে। কেন? ডাক্তার বলেছে বিরিয়ানি চলবে না, ফ্রাইড রাইস চলবে না, তেল চলবে না, গোশত চলবে না, মাছ চলবে না, সাদা ভাত খেতে হবে সবজি দিয়ে। আরে বেটা, আল্লাহকে সময় দাওনি যে তুমি, যার জন্য আল্লাহ তোমাকে ধনী করেও ফকিরের মতো জিন্দগি যাপন করাচ্ছে। যার জন্য আসুন, যারা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আসুন, বিশ্বাস করেন এখানে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এমন কোনো গল্প আপনার সামনে বলবে না। কোনো বক্তায় বিষয় বেঁধে দিয়েছেন, আপনার জীবন পরিবর্তন হবে এমন কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আর একটা কথা না বলে থাকতে পারছি না, বলবো দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শুরু করব। বিরক্ত বোধ হয়ে না, আর একটা কথা উপকার লাগবে ইনশাআল্লাহ। কথাটা হচ্ছে হাদিসের রাবি আবি হুরায়রা এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে 46 বার অজ্ঞান হয়ে পড়েছিলেন। কতবার? হাদিস বলতে যাচ্ছেন, বলতে পারছেন না, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। আবি হুরায়রা 46 বার অজ্ঞান হয়েছিলেন এই হাদিস বর্ণনা করতে গিয়ে। হাদিসটা কি? কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাকবেন 1 শ্রেণীর দানকারী ব্যক্তিকে। কাদেরকে ডাকবেন? দানকারী ব্যক্তিকে ডাকবেন। ডাকার পরে বলবেন, ওই তুমি আমার জন্য কি করেছিলা দুনিয়াতে? তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ তুমি সম্পদ দিয়েছিলে, আমি দান করেছিলাম, দান শুধু করেই গিয়েছিলাম। আল্লাহ বলবে, তুমি দান করেছিলা এই কারণে যে দুনিয়াতে তোমাকে সবাই দানশীল বলবে, দুনিয়াতে তুমি এর ফল পেয়ে গেছো, যাও তুমি জাহান্নাম চলে যাও। এরপরে তিনি একজন শহীদ ব্যক্তিকে ডাকবেন। শহীদ ব্যক্তিকে ডাকার পরে বলবেন, ওই শহীদ ব্যক্তি তুমি দুনিয়াতে কি করেছিলা? তখন সে ব্যক্তি বলবে যে আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে করতে জানটাকে কুরবানি করে দিয়েছিলাম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি জিহাদ করেছিলে এই কারণে যে লোকে তোমাকে বড় যোদ্ধা বলবে, দুনিয়াতে তুমি এর ফল পেয়ে গেছো, যাও তোমাকে এবার জাহান্নাম যেতে হবে। এরপর তিনি একের পর এক আমলকারীকে ডাকবেন, বক্তাকে ডাকবেন, তুমি কি করেছিলা? তো আল্লাহ দিন প্রচার করেছিলাম, বক্তব্য দিয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলছো, তুমি বক্তব্য এই কারণে দিয়েছিলা যে লোকে তোমাকে বড় বক্তা বলবে, তাই তুমি এর প্রতিদান দুনিয়াতে পেয়ে গেছো,
যাও তোমাকে জাহান্নাম যেতে হবে। আমি এই কথাটা এই কারণে আপনার সামনে বলছি যে এখন বর্তমানে কিছু বক্তা দেখা যাচ্ছে সমাজে, বিশেষ করে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে বক্তা, জাতি ওদেরকে কবুল করেছে, ভালো কথা, খুব ভালো কথা। দিন প্রচার করুক, অসুবিধা নেই, সবাই দিন প্রচার করবে যে যতটুকু জানে। তবে আগে আসতে তো তোমার এখানে আসার কি দরকার? সভাপতিকে বলো। কত বড় মস্তান, হ্যাঁ, কথা বলছে আর বড়াম করে এসে কথা ডিস্টার্ব। ভাইজান, কিছু আলেম নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত বক্তা, জাতি তাদেরকে কবুল করেছে, খুব ভালো কথা। তারা কথা বলছে জাতির সামনে, ভালো বলছে, অসুবিধা নেই, খুব ভালো বলতে পারছে। তবে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এই বক্তারা বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। আমি জানি না তাদের কোন উদ্দেশ্য, তবে যদি তার এটা উদ্দেশ্য থাকে যে আমি কোনো বড় আলেমের বিরুদ্ধে কথা বললাম, বড় বড় ফতোয়া দিলাম, জাতি আমাকে বড় বক্তা মেনে নেবে, যদি এমনটা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এর বক্তব্যতে কোনো কাজ আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, দুনিয়াতে তুমি যার জন্য বলেছিলা পেয়ে গেছো, যাও এবার জাহান্নাম চলে যাও। যার জন্য আসুন, আমরা যারা দায়ী আছি, বক্তা আছি, আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য দেব, কোনো বড় আলেমের বিরুদ্ধাচারণ করব না। যে আলেমরা দুনিয়াতে না থাকলে, আমরা তো আরবি বুঝি না, আরবি পড়তেও পারি না, তাদের অনুবাদকৃত আরবি যেটা বাংলা হয়েছে সেটা পড়ে আমি বক্তা হয়েছি, তবে আমাকে তাদেরকে সম্মান দিতে হবে। খবরদার যেন আমরা কেউ কোনো আলেমের বিরুদ্ধে কোনো আলেম না লাগি, এটা আমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত ভাই, আসুন আমি আমার বক্তব্যের জগতে প্রবেশ করি। বক্তব্যের বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। যেহেতু আপনার সভাপতি সাহেব বলেছেন আর জলসা কমিটি হ্যান্ডবিলে দিয়েছে, যার জন্য এই বিষয়টা আলোচনা করছি। নইলে আমি যে বিষয়টা আলোচনা করব বলে এসেছিলাম সে বিষয়টা হচ্ছে দুনিয়া এবং আখেরাত। তো যেহেতু হ্যান্ডবিলে দেওয়া হয়েছে কিয়ামতের আলামত, এ বিষয়টাই আলোচনা করব। সম্মানিত দিনী ভাই, এবারে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে। ধ্যান, মন, মস্তিষ্ক সব আমার দিকে দিতে হবে। কেউ কোনো দিকে কারো সঙ্গে ইশারা করবেন না, উঠাহাঁটি করবেন না, সামনে দিয়ে হাঁটবেন না, গল্প করবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন। আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আজকে পৃথিবীর মাটিতে যত ওয়াজ নাসিহাত করা হচ্ছে, পৃথিবীর মাটিতে যত জলসা জুলুস হচ্ছে, পৃথিবীর মাটিতে যত মানুষকে ভালাইয়ের দিকে ডাকা হচ্ছে, বলেন তো এটার গতি কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? অবশ্যই বেশি। আপনার মোবাইলের ভিতরে ঢুকে গেছে পৃথিবীর সবচাইতে বড় বড় আলেমেরা। এই যে আজকে বক্তব্য হচ্ছে, এখানে যতজন আলোচক আলোচনা করবে, আপনি ইউটিউবেতে যাবেন, যাওয়ার পরে মঞ্জার বিন আব্দুল জলিল এ একটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে আপনি টিপ দেবেন, তো যত আলোচনা এখানে হয়েছে সব আপনার পকেটে ঢুকে যাবে। যতদিন পর্যন্ত আপনি থাকবেন, আপনি আলোচনা যখন ইচ্ছা তখন বের করে শুনে নিতে পারবেন। তাহলে আলোচনার গতি কত বেড়েছে। বড় বড় আলেম, শাইখুল হাদিস আল্লামাতুদ দাহার, পৃথিবীর যে কোনো কোনার আলেম হোক না কেন, আপনার পকেটের ভিতরে রয়েছে, দিনের দাওয়াত রয়েছে। এরপরে গুটি কয়েক প্রশ্নের উত্তর দেন, এত আলোচনা, এত জলসা জুলুস হচ্ছে। এরপরে মানুষ নামাজি বেশি না বেনামাজি বেশি? একটু আসতে বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? মানুষ হালাল বেশি খাচ্ছে না হারাম বেশি খাচ্ছে? সত্য কথা বেশি বলছে না মিথ্যা কথা বেশি বলছে? নারীরা পর্দা করছে না বেপর্দা হয়ে চলছে? মানুষে মানুষে খুন খারাপি কম হচ্ছে না বেশি হচ্ছে? তার মানে আলোচনায় কাজ হচ্ছে না, তাই না ভাই?
যে আলোচনায় কাজ হচ্ছে না এমনটা নয়, আলোচনায় কাজ হবে কি করে? আমাদের মধ্যে থেকে একটা চিন্তা আউট হয়ে গেছে, যেই চিন্তাটার নাম হচ্ছে কিয়ামতের চিন্তা। কিসের চিন্তা? কিয়ামতের চিন্তা। যদি আমার ভিতরে কিয়ামতের চিন্তা থাকতো তাহলে পৃথিবীতে এত ওয়াজ নসিহত জালসা জুলুস প্রয়োজন হতো না, মানুষ পরিবর্তন হয়ে যেত। আর একটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের চিন্তা না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষকে জলসা করে, ওয়াজ করে, তাকরির করে, কানে কানে বলিয়ে, গায়ে হাত বলিয়ে, ভালোবেসে বলিয়ে, কিছু করে বলে পরিবর্তন করা যাবে না। এ কথা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিয়া লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারাদ্দা। আমার আল্লাহ বলেন, বান্দারে অবশ্যই অবশ্যই কিয়ামত হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিয়া লিতুজজা, অবশ্যই অবশ্যই কিয়ামত হবে। আমি আল্লাহ তার দিনটাকে গোপন করে রেখেছি। কেন গোপন করে রেখেছি? কুল্লু নাফসিম বিমা তাসা, যাতে করে প্রত্যেকটা ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল পায়। এরপরে তিনি বলছেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারাদ্দা। আল্লাহ বলে, বান্দারে যদি তুমি কিয়ামতের কথা ভুলে যাও, যদি তুমি কিয়ামতের চিন্তা তোমার মাথা থেকে আউট করে দাও, আল্লাহ বলে, বান্দা তাহলে তুমি দুনিয়াও ধ্বংস করবে এবং পরকালও ধ্বংস করবে। কিয়ামতের চিন্তা যদি একটা মানুষের অন্তর থেকে আউট হয়ে যায় তাহলে ওই মানুষটাকে জলসা জুলুস ওয়াজ নসিহাত করে পরিবর্তন করা যাবে না। ওর এহকাল এবং পরকাল সব ধ্বংস হয়ে যাবে। যার জন্য আজকের আলোচনায় একেবারে সামান্য কিঞ্চিত আপনাকে কিয়ামতের ধারণা দিয়ে ইনশাল্লাহ আমি কিয়ামতের পূর্ব লক্ষণের দিকে যাব। কিয়ামত কি জিনিস? কিয়ামত কাকে বলা হয়? মহান আল্লাহ বলেন, ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকামণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইজাল কুবুরু বুসরাত, সমস্ত কবরগুলাকে খুলে দেওয়া হবে। যেই দিন এই মহা দুর্ঘটনা ঘটবে সেই দিনকে বলা হয় কিয়ামত। তিনি বলেন, ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকামণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। চিন্তা করেন কত খাতারনাক হবে সেই দিনটা। মান আল্লাহ বলেন, ওয়াইজাল আরজু মুদ্দাত, পৃথিবীকে সেদিন গুটিয়ে নেওয়া হবে। ওয়ালকাত মা ফিহা তাখাল্লাত, এবং পৃথিবীর মধ্যে থেকে যত সম্পদ আছে সব সম্পদ সেদিন বের হয়ে মানুষের সামনে চলে আসবে। যেদিন এই কাল বৈশাখী দুর্ঘটনা ঘটবে সেই দিনকে বলা হয় কিয়ামত। তিনি বলেন,
ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, পৃথিবীতে জিলজাল সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, এবং পৃথিবী তার সব সম্পদকে বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসান মালাহা, মানুষ সেদিন হতকম্প অবাক হয়ে যাবে। মানুষ